নমস্কার, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজও একটা নতুন বিষয় নিয়ে, মানে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আমি এর আগেও আলোচনা করেছি, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ের আলোচনাটি আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তাতে আপনারা যে ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি আগেই বলে দিচ্ছি, যে ব্যাপারটা নিয়ে আলোচনাটা করব সেটা হচ্ছে অবাধ্য সন্তান। অবাধ্য সন্তানের ব্যাপারে যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব, সেই আলোচনাটা কিন্তু আপনারা বাবা মা যারা আছেন তারা কিন্তু শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু আপনাদের অবাধ্য সন্তান, অবাধ্য ছেলেপুলে বা যারা আছে তাদের কিন্তু অনেকটাই ঠিক মতো মানে নিজের মতো করে নিতে পারবেন। ঠিক আছে? সুতরাং আপনারা এই অনুষ্ঠানটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। আর এই অবাধ্য সন্তানেরা দেখবেন, এই যারা লেখাপড়ায় করতে চায় না, ঠিক আছে, এবং ধরুন আপনি শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরুন আপনার কোনো রকম নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কোনো বাজে মানে ইয়েতে সঙ্গে মানে মিশতে আরম্ভ করেছে, ঠিক আছে, এই সব ব্যাপারগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনার ওই অবাধ্য সন্তানের জন্য কি কি কারণে অবাধ্য সন্তান হচ্ছে, সেইগুলোকে আমি আজকে আপনাদের বলবো। এবং সেই যে ব্যাপারগুলো যদি আপনারা পুরোপুরি, আপনারা কিন্তু অনেকটাই রেমেডি আপনি বাড়িতে বসেই করতে পারবেন। একটা ফোন আছে, ফোনটা দেখে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? প্রদীপ হালদার বলছিলাম, বর্ধমান থেকে। প্রদীপ হালদার বলছেন বর্ধমান থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন আজকে? একটু স্যার আমার বিষয়ে জানতে চাই। আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, অনেকদিন ধরে দেখি, বাট টাইম পাই না, আজকে পেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু আপনার জন্ম ডেটটা বলুন। 1988, 4th মার্চ। 4th মার্চ 1998। 88। 1988। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন? অনুষ্ঠান অনেকদিন ধরে দেখি। আচ্ছা আচ্ছা, আমার প্রোগ্রাম আপনার ভালো লাগে? খুবই ভালো লাগে দাদা। আচ্ছা, তো এর আগে আপনি কোনো জ্যোতিষীকে কি আপনি আপনার ইয়ে দেখিয়েছেন, জন্মছক? সে কোনো সময় ইয়ে করি, অনুষ্ঠান দেখি, কিন্তু কারোর সাথে আমার কথাও বলেছি, ওই জন্য পড়েনি। আচ্ছা, আপনার সময়টা, জন্মের সময়টা একটু বলবেন? জন্মের সময় হচ্ছে বিকেল 4:35। 4:35? বিকেল 4:35। আচ্ছা, আপনার জন্মবার হচ্ছে শুক্রবার তো? আর আপনি রাশি লগ্ন কি জানেন? না স্যার, বলুন কাকে প্রশ্ন, সেগুলো জানাই। আচ্ছা, রাশি হচ্ছে আপনার সিংহ আর লগ্ন হচ্ছে সিংহ। আপনার রাশি লগ্ন দুটোই হচ্ছে সিংহ, বুঝতে পেরেছেন? আর আপনার রবি জাতক আপনি, এবং আপনার নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম আপনার, ঠিক আছে? এবার আপনি নিশ্চয়ই কি বিষয় জানতে চাইছেন, কেরিয়ারের বিষয়ে? ক্যারিয়ার, একটু মানে ক্যারিয়ার, আমার ব্যবসা আছে। আচ্ছা, ব্যবসা ঠিক ইয়ে হচ্ছে না, আগে ঠিক ঠিকই ছিল, এখন দেখছি দিন দিন না ডাউন হয়ে যাচ্ছে। দিন দিন ডাউন হয়ে যাচ্ছে? ব্যবসা। আচ্ছা আচ্ছা, ডাউন হয়ে যাচ্ছে। দেখুন, এখন ব্যাপার হচ্ছে আপনার এমনিতেই তো আপনার যে মানে আপনার যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা হওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে আপনার যে কেন হচ্ছে, এটা তো আপনার হয়তো আপনার বাস্তুতে কি, বাস্তুর বিষয় এমনি দুটোই চলে। আপনার বাস্তুতে কি ঈশান কোণে কিছু ব্যাপার হয়? ঈশান কোণে কি আছে আপনার বাস্তুতে? ঈশান ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণে আপনার কি মানে আমার ইয়ে রয়েছে স্যার, বাথরুম রয়েছে। কি আছে? বাথরুম? বাথরুমটা রয়েছে। তো ওই আপনার তো ঈশান কোণে তো বাথরুম থাকা তো আপনার ঠিক
ভালো নয়, কারণ ওই ঈশান কোণে আপনার আমাদের বাস্তু দেবতার মাথা থাকে, বুঝতে পেরেছেন? সুতরাং ওইখানে যদি বাস্তুতে যদি ঈশান কোণে বাথরুম থাকে, তো বাস্তুর ভীষণ দোষ হয়, ঠিক আছে? এবং এর অবশ্য বাস্তুর আপনার প্রতিকার করলে পারে এটা ঠিক হয়। তো সেক্ষেত্রে ঈশান কোণে বাথরুম, পায়খানা বা আপনার ওই নর্দমা বা কোনো রকম খারাপ জল যাওয়া এই সব জিনিসগুলো থেকে দূরে থাকতে হয় আর কি। সুতরাং আমার যেটা দেখছি, আপনার কিন্তু জন্মছকে যেটা দেখছি সেখানে কিন্তু আপনার কোনো কিন্তু সেরকম প্রবলেম নেই। আপনার মোটামুটি ঠিকই আছে, শুক্র বৃহস্পতি ঠিকই আছে, রবিও আপনার একাদশ ঘরে রয়েছে, কোনো অসুবিধে নেই। লগ্নে আপনার কন্যাতে আপনার সিংহ লগ্ন, সুতরাং আপনার এমনি কোনো অসুবিধে নেই। আপনার সিংহ রাশি, কোনো কোনো প্রবলেমও নেই। সুতরাং আপনি যেটা একটুই প্রবলেম আছে, যেটা হচ্ছে আপনার একটু গুপ্ত শত্রু আছে, সেই গুপ্ত শত্রুটা কিন্তু ওই বাস্তুর ইয়েতেও হতে পারে, ঠিক আছে? আপনি দেখবেন আপনার শরীরে আপনার পেটের প্রবলেমটা সবসময় লেগে থাকে তো। হ্যাঁ 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 স্যার, এটা পেটের প্রবলেম আছে হ্যাঁ আমার। হ্যাঁ, পেটের প্রবলেমটা লেগে থাকে, এটাই আপনার কিন্তু ওই বাস্তুর দোষে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি কোনো কারোর কাছে, আমার রঙের ব্যাপার নয়, আপনি যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, তাহলে ওই একটু বাস্তুর মাটি নিয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে গিয়ে আপনি ওটাকেও একসঙ্গে বাস্তুটাকেও একটু চেক করিয়ে নেবেন, ঠিক আছে? মানে আমি চাইছিলাম যে দেখছিলাম কৌশিকী আসছে সামনে, কৌশিকী অমাবস্যা কি কোনো কাজ করানো হবে আপনার? হ্যাঁ, কৌশিকীতে তো আমার তো তারাপীঠে কাজ হবেই, তবে খুব সীমিত সংখ্যক আর আছে, মানে দু একটা হয়তো কাজ নিতে পারবো, বুঝতে পেরেছেন? তো আপনি যদি মনে করেন আপনি আপনার কি বিষয়ে কাজ করবেন, এই বাস্তুর বিষয়ে তো? আর মানে আমার ব্যবসাটা বাস্তুটা আপনি যেরকম বলবেন সেটাই। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে একটা কাজ করুন, আপনি রাত্রিবেলা একটু 8:30 9টা নাগাদ ফোন করুন, ঠিক আছে? ফোন করে এই নাম্বারে, আপনি যে কলে যে নাম্বারটা পাচ্ছেন, দুটো নাম্বার পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটায় ফোন করে আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। আমি আপনাকে বলে দেবো যে আপনি কিভাবে কি করলে আপনি কাজ করাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা। আপনি শুনতে থাকেন। হুম। হ্যাঁ। হ্যাঁ, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তো এই যে বাস্তুর এই যে অবাধ্য সন্তান, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে অবাধ্য সন্তানরা অ্যাকচুয়ালি 3 থেকে 4 রকম প্রবলেমের জন্য কিন্তু এই সন্তানরা অবাধ্য হয়ে যায়। তো প্রথম যেটা হচ্ছে, বাস্তুগত কোনো যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার বা আপনার সন্তান দেখবেন লেখাপড়ায় লেজি হবে, লেখাপড়া করতে চাইবে না, বা একটা অসুখ হলে দেখবেন, অসুখটা যে বিসুখ হলে সেই অসুখ বিসুখটা আপনার সারতে চায় না, ঠিক আছে? এইরকম প্রবলেমগুলো হবে। এবং দেখবেন কোনো রকম বাবা মার কথাবার্তা শুনবে না, অবাধ্য হয়ে যাবে, গুরুজনদের কথাবার্তা শুনবে না, ঠিক আছে? আচ্ছা, একটা ফোন এসে গেছে। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার নমস্কার স্যার। হ্যাঁ স্যার নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি পান্ডুয়া থেকে বলছি, হুগলি জেলা থেকে। পান্ডুয়া থেকে বলছেন? আজ আজ কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি স্যার। আচ্ছা, আপনার বিষয়ে জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থটা বলুন, আপনার নামটা। জানুয়ারি 1985। হ্যাঁ, আজ জানুয়ারি 1985। 1 জানুয়ারি। হ্যাঁ 1985। 1 জানুয়ারি 1985। আপনার নামটা কি? আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ। এর আগে আমার প্রোগ্রাম দেখেন? স্যার আপনার প্রোগ্রাম দেখতে বলছেন, আপনার ফোনে পাইনি, আজকে পেলাম ফোন আমি। আচ্ছা আচ্ছা, আপনার প্রোগ্রাম দেখেন? আমার প্রোগ্রাম দেখতে ভালো লাগে? আপনার ভালো লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, আপনার সময়টা বলুন তো, জন্মের সময়টা। রাত্রি 8:30 পান্ডুয়ায়। রাত্রি 8:30টায় পান্ডুয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু ধরুন।
আপনার জন্মবার মঙ্গলবার তো? মঙ্গলবার। হ্যাঁ, আপনার রাশি হচ্ছে মেষ, জানেন? আপনি রাশি বা লগ্নটা জানেন কি? এর আগে কাউকে দেখিয়েছিলেন? রাশিটা না 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 জানেনি এখনো। আচ্ছা, রাশিটা জানি মেষ রাশি। মেষ রাশি, লগ্ন হচ্ছে সিংহ। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আমি তো আমার বিয়ের বিষয়টা জানতে চাইছি, আর আমার ভালো সময়টা কবে আসবে। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার বিয়ের ব্যাপারে জানতে চাইছেন, কিন্তু আপনি তো টোটালি ফুল ফুল মাঙ্গলিক আছেন, বুঝতে পেরেছেন? আপনি এটা জানেন, এর আগে যদি কাউকে দেখে থাকেন সে নিশ্চয়ই বলেছে বা দেখাননি, যখন আপনি জেনে নিন যে আপনি হচ্ছে পুরোপুরি মাঙ্গলিক আছেন। আপনার সপ্তম ঘরে মঙ্গল এবং শুক্র বসে আছে, ঠিক আছে? হ্যাঁ। মানে লগ্ন থেকে সপ্তম ঘরে, যেটা বিবাহিত ঘর, সেই বিবাহ ঘরে আপনার মঙ্গল বসে আছে, শুক্রের সঙ্গে বসে আছে, বুঝতে পেরেছেন? তাতে আপনার কি হচ্ছে, আপনার বিবাহের ব্যাপারটা তো মানে বিবাহ হওয়ার আগে বা পরে নানা রকম দেখবেন বাধা বিঘ্ন আসবে, প্লাস বিবাহ যদি হয় সেক্ষেত্রে দেখবেন আপনার নানা রকম অশান্তি, এবং ইভেন বিবাহের পর হয়তো আপনার ছাড়াছাড়ি বা ডিভোর্স পর্যন্ত এগিয়ে যেতে পারে, ঠিক আছে? তার থেকেও মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে শুক্র মঙ্গল যে একই জায়গায় সপ্তম ঘরে বসে আছে, এটা কিন্তু একটা খুব খারাপ জায়গায় বসে আছে। শুক্র মঙ্গলের সঙ্গে সপ্তম ঘরে বসে থাকা মানে খুব খারাপ জায়গায় বসে, খুব একটা খারাপ ব্যাপার আছে, যেটা মিডিয়াতে আমি বলতে চাই না। তো সেটা আপনি একটু যদি পরে কথা বলেন, আপনাকে বলতে পারি। সুতরাং এই আলোচনাটা হয়তো আমি মিডিয়াতে করতে চাইছি না, ঠিক আছে? আর এখন কি আমার ভালো সময়টাও হ্যাঁ, কবে আসবে? ভালো সময়টা কবে আসবে আমার? আপনার এই আগে মাঙ্গলিকটা কাটান। আপনি এই মাঙ্গলিকটা যতক্ষণ না না কাটাবেন ততক্ষণ কিন্তু আপনার ভালো সময়, আপনার কাজের দেখবেন, আপনি যে কোনো কাজে যাচ্ছেন সেই কাজটা একদম দরজার গোড়ায় এসে সেই কাজটাও আপনার নষ্ট হয়ে যাচ্ছে, এরম ধরনের হবে, ঠিক আছে? কারোর সঙ্গে ভালো সুসম্পর্ক থাকবে না, ঠিক আছে? আপনার বিশেষ করে হচ্ছে শুক্র যখন মঙ্গলের সঙ্গে শুক্র বসে আছে, সেক্ষেত্রে আপনার নানা রকমের প্রবলেম তো আসবেই। শুক্র এমন একটা জিনিস, যা গ্রহ, যে গ্রহটা ভালো না থাকলে আপনার সব দিক দিয়ে খারাপ হয়, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে ওই মঙ্গলের সঙ্গে বসে থাকার জন্য আপনার নানা রকমের সমস্যা হচ্ছে। আপনি একটু ওই মাঙ্গলিকের ওই প্রতিকারটা করিয়ে নিন, বুঝতে পেরেছেন? বলছি মাঙ্গলিকের প্রতিকারটা করবো কি স্টোন পরে না হোমযজ্ঞ করে? না না, মাঙ্গলিকের প্রতিকার করতে গেলে তো আপনাকে মানে হোমযজ্ঞ তো করতেই হবে। হোমে তো মানে যজ্ঞ যেখানে হবে সেখানে তো বসতে হবে, সেটা তো অনেকটা একদম শেষের দিকে, ঠিক আছে? তার আগে একটা বিয়ে দেওয়া হয়, ঠিক আছে? বিয়ের একটা পর্ব হয়, তারপরে একদম পুরো আনুষ্ঠানিকভাবে যেরকম বিয়ে হয় সেরকমভাবে বিয়ে দিয়ে আমি কাজটা করি। সেই বিয়ে দেওয়ার পর কিন্তু আবার ওই যজ্ঞেতে আহুতি দেওয়া হয়, নানা রকমের মেটেরিয়ালস দিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হয়, এবং তারপরে যে ওই যজ্ঞের পর যে কবচটা তৈরি হয় সেই কবচটা আপনাকে পড়তে হয়। সেই কবচটা পড়ার সঙ্গে সঙ্গেই যে আপনি দেখবেন আপনার যে মাঙ্গলিক যে কেটে গেছে, আপনি বুঝবেন কি করে? আপনি তো মঙ্গল তো আর সপ্তম ঘর থেকে নবম ঘরে যাবে না। আপনি দেখবেন মঙ্গলের যে প্রতিকারগুলো, মঙ্গল থাকাকালীন, এই মাঙ্গলিক থাকাকালীন যেইগুলো প্রভাবগুলো আপনার অন্য জায়গায় অন্য গ্রহের সঙ্গে পড়ে আপনি যে প্রভাবটা পাচ্ছেন, সেই প্রভাবটা কিন্তু আপনার দেখবেন আস্তে 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 কমে যাচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার সব দিকগুলো, যেগুলো খারাপ দিকগুলো, ভালো দিকে পরিণত হচ্ছে, ঠিক আছে? সুতরাং আপনি যদি মনে করেন মাঙ্গলিক কাটাবেন, তাহলে আমার এই 5ই ভাদ্র 22শে আগস্ট দু একটা হয়তো আমার কাজ নেওয়া বাকি আছে, যদি মনে করেন আপনি আচ্ছা। তারাপীঠে এসে আপনি মাঙ্গলিকটা কাটাতে পারেন, ঠিক আছে? আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বলছি আমি আপনাকে যোগাযোগ করবো, যে আপনার তোলার যে ফোন নাম্বারটা যে। হ্যাঁ, আমার দুটো নাম্বার আছে, দেখুন দুটো যোগাযোগের নাম্বার আছে, যে কোনো একটাতে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? রাত্রিবেলা 8:30 থেকে 9টা নাগাদ আপনি ফোন করে কথাবার্তা বলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, বলছি মাঙ্গলিক দোষটা কি আপনার তারাপীঠে একদম খণ্ডন করবেন, তাই তো? আমি সমস্ত রকম দোষ খণ্ডন করি, বুঝতে পেরেছেন? গুরুচণ্ডাল তো সব রকম দোষই আমি মানে গ্রহ দোষ, সব রকম গ্রহ দোষই আমি খণ্ডন করাই, ঠিক আছে? আপনার কোনো বলছি অসুবিধা? মাঙ্গলিক দোষ কাটার কত মাস পরে বিয়ের যোগাযোগ আসবে স্যার? আপনি দেখুন, আমি একটা কথা বলছি, তন্ত্রক্রিয়া আপনি বুঝতে পারবেন, তন্ত্রক্রিয়া করার সাথে সাথে যারা এই 21 দিনের পর থেকে আপনি তন্ত্রক্রিয়া কাজ আরম্ভ হয়, ঠিক আছে? 2.5 থেকে 3 মাসের পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার যে মাঙ্গলিকটা কাটিয়েছেন তার প্রভাবটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম।
ঠিক আছে, আপনি প্রোগ্রাম দেখতে থাকুন। তো সেক্ষেত্রে আমি এই যে অবাধ্য সন্তানের ব্যাপারে যেটা বলছিলাম, প্রথমত হচ্ছে বাস্তু দোষ। হ্যাঁ বলুন। এর কোনো টোটকা নেই, মাঙ্গলিকের কোনো টোটকা? মাঙ্গলিকের টোটকা আপনি এর আগে আমি বহুবার দিয়েছি, আপনি আমার ইউটিউবের যে প্রোগ্রামগুলো আছে দেখুন, তাতে আপনি অনেক টোটকা পাবেন, ঠিক আছে? এখন আমার বিষয়ে একটা কোনো টোটকা নেই? হ্যাঁ, বলছি আমার বিষয়ে কোনো একটা টোটকা নেই এখন? না না, আপনি হয়তো আমি আপনাকে বললাম টোটকা দিয়ে, এই মাঙ্গলিকের কোনো টোটকা দিয়ে আপনি হনুমান চালিসা পড়ুন, বা আপনাকে মঙ্গলের যে ইষ্ট দেবতা আছে বা মা বগলার জপ করুন, এইগুলো করুন, ঠিক আছে? এর উপরে আর যেগুলো টোটকাগুলো আছে আপনি দেখুন, ইউটিউবে আপনি সার্চ করুন, আপনি পেয়ে যাবেন। আমার প্রোগ্রামে অনেক রকম টোটকা দেওয়া আছে, প্রোগ্রাম দেখতে থাকুন। হ্যাঁ, যে অবাধ্য সন্তানের ব্যাপারে যেটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে বাস্তু দোষের জন্য হয়। দ্বিতীয় যে কারণটা হচ্ছে, সেই কারণটা হচ্ছে আপনাদের এই জন্মছকে যে গ্রহ, বিশেষ কোনো গ্রহের তারতম্যের গ্রহের দোষের জন্য আপনার সন্তান অবাধ্য হতে পারে। তৃতীয় যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ধরুন কেউ কোনো ক্রিয়া করেছে যে আপনার ছেলে উন্নতি করুক সে চায় না, বা আপনার ছেলে ভালো হোক সেটা চায় না, সেই জন্য কেউ যদি ক্রিয়া করে থাকে, সেইটা একটা তৃতীয় কারণ। চতুর্থ যে কারণটা আছে, সেই কারণটা আমি একটা পৌরাণিক কাহিনী দিয়ে বোঝাবো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। এর সম্বন্ধে একটু জানতাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনি আপনার মেয়ের জন্ম ডেটটা বলুন। জন্মটাই হচ্ছে 28/10/2005। 28/10/2005। সময়টা বলুন। সকাল 6:30টায়, সকাল 8:30টায়। সকাল 8:30। হ্যাঁ সকাল 8:30। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার শুক্রবার তো? শুক্রবার। আপনি একটা কাজ করুন, আমার সময় একদম অল্প হয়ে গেছে, 1 মিনিট 1.5 মিনিট বাকি আছে। আপনি একটু রাত্রিবেলা আপনার সব কিছু নেওয়া রইলো, রাত্রিরে একটু কন্ট্যাক্ট করুন দাদা প্লিজ, ঠিক আছে? 8:30 থেকে 9টা নাগাদ আমি আমার সঙ্গে কথা বলে নেবো, ঠিক আছে? আর প্রোগ্রাম একদম শেষের দিকে, হ্যাঁ, আপনারা যোগাযোগ করতে পারেন, যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন। কৌশিকী অমাবস্যায় যদি কোনো কাজ কারো ক্রিয়া করার থাকে, অবশ্যই যোগাযোগ করবেন, 100% প্রতিকার পাবেন, কোনো রকম দ্বিমত নেই এ বিষয়ে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, সময় খুবই অল্প। এই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, নেক্সট দিন আমি একটা অন্য কোনো টপিক নিয়ে হয়তো আলোচনা করব, সেই আলোচনাও আপনারা দেখতে পাবেন। সুতরাং আজকে সময় একদমই শেষ, মানে বিদায় নেওয়ার জন্য চলে যেতে হচ্ছে। নেক্সট দিন আবার দেখা হবে। নমস্কার।